হঠাৎ করে যদি সাপ বিষের কামড় খান তাহলে কি করবেন জেনে রাখা দরকার। চলুন জেনে নিই। গরম হোক বা বর্ষা অথবা শীতের রাত, সাপের ছোবল বা বিচের কামড় সকলের পক্ষে ক্ষতিকারক। এই দুটি এমন প্রাণী যারা একেবারে আপনার দেহে অনেকটা বিষ ঢেলে দিতে পারে। তবে যদি কয়েকটি নিয়ম জানা থাকে তাহলে অতি সহজে আপনি এই দুটি ছোবলের পরও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। যখন এই দুটি প্রাণী আপনাকে দংশন করে বিষ ঝালবে, সবার আগে যেটি করবেন সেটি হলো একেবারে ভয় পাবেন না, ভয় করা চলবে না। যদিও এটি মেনে চলা করতে কঠিন, তবুও নিজেকে খানিকটা হলেও সামনে রাখতে হবে। এরপর নিজের দেহে যদি কোনো অলংকার থাকে সেগুলি খুলে ফেলুন। দেহে কোনো আঁটো-সাঁটো জামাকাপড় রাখবেন না, যাতে আপনার দেহটি একেবারে রিল্যাক্স থাকে। যে জায়গায় কামড় দিচ্ছে সেখানে হঠাৎ করে কিছু দেবেন না, তাতে সেই জায়গাটি আরও বেশি বিষাক্ত হয়ে যেতে পারে। বিষ কখনো সিনেমায় দেখে মুখ দিয়ে চুষে বের করতে যাবেন না। এর ফলে যে ব্যক্তি সেটি করবে তার দেহে বিষ প্রবেশ করবে। মুখ দিয়ে সেই বিষ সরাসরি খাদ্যনালীতে চলে যাবে, তখনও তার মৃত্যু হতে পারে। যেখানে কামড় দিচ্ছে সেখানে কাটবেন না। যে ছুরি বা ব্লেড দিয়ে কাটবেন সেখান থেকে সেটি বিষাক্ত হয়ে যেতে পারে। অনেকে সাপ বা বিষ কামড়ালে সেটিকে ধরে রাখেন, পরে চিকিৎসকের কাছে সেটি নিয়ে যান। এটি করার দরকার নেই, কারণ তাকে ধরতে হলে অনেক ধরতে যদি হয় তাহলে সেটি ফের আক্রমণ করতে পারে। বাড়িতে থাকা পেন বা মার্কার দিয়ে কামড় খাওয়া জায়গাটি মার্ক বা গোল দাগ করবেন না। দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে সঠিক ওষুধ নিয়ে নেবেন। যেখানে সাপ বা বিছে কামড়ে যেখানে সাবান দিয়ে ধুয়ে দিতে পারেন। এর ফলে সেখান থেকে নতুন করে সংক্রমণ হতে পারবে না। যদিও এই নিয়মগুলি মনে রাখবেন তাহলে সেখান থেকে সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারবেন। তবে এরপর দ্রুত আপনার চিকিৎসকের কাছে যেতেই